আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। তিনি বসে থাকা অবস্থায় সব সাহাবীদেরকে অ্যাড্রেস করে বললেন, ওহে আমার সাহাবীরা শোনো, এই যে আমার সামনে গেট দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে এখন যে ব্যক্তিটা ঢুকবে সেই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ পড়ে। নবীজির এই কথা বলার পরে সব সাহাবী এবার ওই গেটের দিকে তাকিয়ে আছে। সবাই লক্ষ্য করলো ওই গেট দিয়ে যে মানুষটা প্রবেশ করলো সে ব্যক্তিটার চেহারা মোবারকে উজুর পানি লেগে আছে আর হাতে তার জুতা মোবারক নিয়ে আছে। তো এই অবস্থায় ওই ব্যক্তিটা মসজিদের মধ্যে প্রবেশ করলো। পরের দিন আবার নবীজি বললেন, এখন যে ব্যক্তিটা এই দরজা দিয়ে প্রবেশ করবে সেই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি। সাহাবীরা আবার দেখলো, আবার সে ব্যক্তিটা প্রবেশ করলো। তৃতীয় দিন আবার নবীজি বললেন, এই দরজা দিয়ে যে ব্যক্তিটা এখন প্রবেশ করবে সেই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি। সাহাবীরা আবার লক্ষ্য করলো, দেখলো হ্যাঁ, এই দরজা দিয়ে যে ব্যক্তিটা ঢুকছে সেই ব্যক্তিটা আর কেউ নয়, সে ব্যক্তিটা হচ্ছে আগের 2 দিন যে ব্যক্তিকে দেখেছি সেই ব্যক্তিটাই। এবার সব সাহাবারা আশ্চর্য হয়ে গেল। তবে সব সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন সাহাবী ছিলেন? যে সাহাবীটা সবচেয়ে বেশি নেক আমল করত। কেমন নেক আমল? এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা তাহাজ্জুদের নামাজ পড়তেন, সারাদিন তিনি রোজা রাখতেন, আবার রাত এবং দিন এই একদিন এক রাতের মধ্যে তিনি একটা করে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ পড়েন। এত বেশি আমল করত। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আমি এত বেশি আমল করি, এরপরও আমি জান্নাতের সার্টিফিকেট পেলাম না নবীজির কাছ থেকে, অথচ এই ব্যক্তি কি আমল করে এটা আমাকে দেখা লাগবে, আমি তার কাছে যেতে চাই। তো এই কথা ভেবে এবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির বাসার সামনে গিয়ে দরজায় নক করছে। ভিতর থেকে বলে উঠল, মান আনতা, কে আপনি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন পথিক, আমি জাস্ট আপনার কাছে একটু আশ্রয় নিতে চাই। আমার বাবার সাথে আমার একটু ঝামেলা হয়েছে, এই জন্য আমি আপনার কাছে থাকবো। তো এই কথা বলার পরে এবার ওই বৃদ্ধ ব্যক্তি বলছে, ঠিক আছে, সমস্যা নাই, আমার এখানে তুমি থাকতে পারো, আহলান সাহলান, আসো থাকো, সমস্যা নাই। কিন্তু এবার এই ব্যক্তি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ঘুমান না, উনি জাস্ট এটা দেখার জন্য এসেছেন যে এই বৃদ্ধ কি আমল করে, যে আমলের ফলে সে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানার মধ্যে গিয়েছে, কম্বল দিয়েছে, কম্বলের ভিতরে মুখটা লুকিয়ে লুকিয়ে দেখে, ঘুমায় না। এবার তিনি দেখছেন কি আমল করে ওই বৃদ্ধ। সারাত এরকম ভাবে কেটে গেল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওই বৃদ্ধ রাত্রিবেলা ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই ছোট্ট একটা দোয়া পড়েই তিনি ঘুমিয়ে পড়লেন। আবার তিনি ফজরের সময় উঠে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড্ড আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন করে সম্ভব? হাউ ইটস পসিবল? এটা কেমন করে সম্ভব? আমি তো সারা তাহাজ্জুদ পড়ি, সারাদিন রোজা রাখি, আমি তো ভেবেছিলাম এই ব্যক্তিটা মনে হয় সারা সেজদার মধ্যে কাটিয়ে দেয়, কিন্তু কই, আমি তো দেখলাম না, আমি তো দেখলাম সারা রাত সে ঘুমিয়েছে। পরের রাত আবার এটা দেখার জন্য তিনি ঘুমানোর ভান করে ওই কম্বলের নিচ থেকে তিনি দেখা শুরু করলেন যে দেখি এ বৃদ্ধ কি আমল করে যার কারণে পৃথিবীতে থাকতে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে নবীজির মাধ্যমে। এবার দেখলো গত রাতের মতোই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে আবার ওই বৃদ্ধ ঘুমিয়ে পড়লো। একেবারে ফজরের সময় সে উঠল। এইরকম ভাবে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিন পর বলছে,
বৃদ্ধ, আসলে আমার কোনো সমস্যা ছিল না, আমি কোনো পথিকও না, আমি জাস্ট একটা বিষয় জাস্টিফাই করার জন্য এসেছিলাম যে তোমার কি এমন আমল আছে যে আমলের কারণে তুমি নবীজির কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছো। আমি জাস্ট এটা দেখতে চেয়েছিলাম। কিন্তু আমি বড় আশ্চর্য হলাম যে আমি সারা রাত আপনার সাথে কাটানোর পরও আমি এটা লক্ষ্য করতে পারলাম না যে কি এমন স্পেশাল আমল আছে। এবার ওই বৃদ্ধ বলছে, আব্দুল্লাহ ইবনে আমর, শোনো, আমার তেমন বড় কোনো আমল নাই, তবে আমার ছোট্ট একটা আমল আছে। কি আমল? আমি কখনো কোনো মানুষকে ঘৃণা করি না, আমি কখনো কোনো মানুষের ভালো কিছু দেখে হিংসা করি না, বিদ্বেষ করি না। এবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। তিনি বললেন, ও, এই আমল আপনার আছে? বলে, হ্যাঁ, এই আমলটাই আমি করি। জাস্ট মানুষের প্রতি হিংসা বিদ্বেষ না রাখা এবং মানুষকে ঘৃণা না করার কারণে তিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। প্রিয় ভাই আমার, আজকাল আমাদের মাঝেও এইরকম প্রবলেম আছে। আমরা মানুষের ভালো দেখলে সহ্য করতে পারি না, মানুষের ভালো দেখলে আমরা হিংসা শুরু করে দেই, মানুষকে ঘৃণা করি। যদি আপনি জাস্ট ওই বৃদ্ধ ব্যক্তির মতো মানুষকে ঘৃণা না করেন এবং মানুষের ভালো কিছু দেখে হিংসা না করেন, আল্লাহ তাআলা আপনাকেও ওই ব্যক্তির মতো জান্নাত দান করবে। এজন্য বলবো, কখন আমরা হিংসা চাই না, বিদ্বেষ চাই না, ঘৃণা চাই না। আরে ভাই, মুসলমানের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে মুসলমান কখনো কাউকে হিংসা করবে না, মুসলমান কখনো কাউকে বিদ্বেষ করবে না, কাউকে ঘৃণা করবে না। মুসলমান তো একে অপরকে ভালোবাসবে, মুসলমান তো একে অপরকে রেসপেক্ট করবে। যদি এই গুণটাও থাকতে পারে আপনার ভিতরে, আল্লাহ তাআলা আপনাকেও জান্নাত দান করবে, আমাকেও জান্নাত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণটা হাসিল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।